বন্ধুরা, আমাদের জন্য যে ছোলা বাটুরা দেখতে পাচ্ছ তোমরা, এটা এখন রেডি করা হবে আমাদের সামনে একটু পরে। আর দোসা তো রেডি করা হয়েছে অলরেডি আমাদের জন্য, এটা আর এটা রেডি করা হবে, এটাও তোমাদের দেখাবো আর কি। ছোলা বাটুরা। আসসালামু ভিউয়ার্স, চলে আসলাম হচ্ছে আবার দোসা হাউস। দেখতে পাচ্ছেন আপনারা সব মজাদার দোসা, আরো বেশ কিছু আইটেমের আপনাদের আজকে একদম শুরু থেকে শেষ অবধি দেখাবো আপনাদের কিভাবে কি করা হয় এগুলা। আর এটা লোকেশনটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। তো বন্ধুরা, এখন তোমাদের দেখাবো দোসাগুলা কিভাবে তৈরি করা হয়। দোসার যে এখানে শেফ আছে তাকে জিজ্ঞেস করবো, তার নাম রাব্বি। রাব্বি, আপনি আমাদেরকে জানাবেন যে দোসাটা তৈরি করতে কিভাবে করতে হয় আর এই প্রক্রিয়াটা আমাদেরকে একটু দেখাবেন। ধোসাটা তৈরি করতে বেশি কিছু লাগে না, আতপ চাল লাগে, মাসকলার ডাল লাগে, প্লাস এটা একদিনের মতো ভিজা রাখতে হয়, সকালে এসে ব্লেন্ড করলে হয়। পরে এটার সাথে লবণ, চিনি, বেসন এগুলো অ্যাড করতে হয়, পরে ব্লেন্ড করে ধোসাটা মানে ডোটা তৈরি হয় এই আর কি। এটা কি সম্পূর্ণ রেডি? হ্যাঁ, এটা সম্পূর্ণ রেডি। এটা হলো দোসার ডো। খামি বলে না, এটা দোসার ডো, খামির। হ্যাঁ, দোসার খামি, দোসার খামির বা দোসার ডো দুটোটাই। এটার সাথে চিনি, লবণ, বেসন আচ্ছা, অ্যাড করা আছে, মাসকলার ডাল। দেন এটা তৈরি করার পরে এটা তৈরি করার পর তাওয়াতে ছাড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখান আমাদের একটু কিভাবে। দেখি পরিষ্কার করে নিলেন আপনি এটা? পরিষ্কার করলাম বলতে হিট থাকে তো, এটা ঠান্ডা করে নিতে হয়। এখন আমরা ধোসা দেব। এটা কতক্ষণ সময় নেবে এটা? এটা মূলত 1 মিনিট। 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। মিডিয়ার মধ্যে সময় যেহেতু লাগবে, তো আমরা একটু অপেক্ষা করবো। এখানে দেখছেন যে দোসা এবং রেডি করা আছে। এখানে আপনারা আসলে যদি মেনু নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্লেটটা বাড়া ভিডিও নিয়ে দেখাবো। এটা কি মেয়োনিজ টাইপ নাকি? সরি, না, এটা টক দই। টক দই। নিজের আচ্ছা, আচ্ছা। ঘরে বানানো টক দই। টক দইটা কি কাজে লাগবে? টক দইটা ছাড়িয়ে দেই, সাথে থাকে আচ্ছা, নারকেলের চাটনি। এখন আমরা ছোলা, দোসার সাথে কি কি যাবে? টক এটার দই, সাথে ছোলা কারি যাবে, ইন্ডিয়ান ছোলা কারি, প্লাস আলু মশলা যাবে। এটার সাথে যাবে তেঁতুলের চাটনি, অল্প পরিমাণে টক দই। মানে একটা মানে দোসার সাথে 3 রকম আইটেম থাকবে আর 3 কি। রকম আইটেম থাকবে, একটা প্যাকেজ। 3 রকম আইটেম মিলে একটা প্যাকেজ। হালকা কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা কমপ্লিট প্যাকেজ। এখন আমরা এখানে আসবো। এটা শুধু গরম হবে এখন, হ্যাঁ, রেডি 1 হবে। মিনিটের মধ্যে হয়ে গেছে। এখন তেলটা দিব। মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা দেখবো। মোটামুটি রেডি বলা যায় আর কি। বহাই দে। কাঁচা নিব। এটাকে উপরে অয়েল দিলেন? হ্যাঁ, ওয়েল। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেডি টু ইট বলা যায়। কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল ওকে দোসা। বন্ধুরা, এটা একটা প্যাকেজ। বলা যায় এখন রেডি। এটা হলো একটা প্যাকেজ। এই প্যাকেজটার মূল্য হলো 100 টাকা। 100 টাকা। 100 টাকার মধ্যে এটা না? 100 টাকার 100 মধ্যে টাকার একটা মধ্যে। প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার মধ্যে কি কি আছে একটু বলেন দেখি। এটার সাথে ছোলা, ইন্ডিয়ান ছোলা কারি, প্লাস আলু মশলা, তেঁতুলের চাটনি, নারকেলের চাটনি। আচ্ছা, আচ্ছা। একটা রেগুলার প্যাকেজ 100 টাকা। এটা হচ্ছে 100 টাকার মধ্যে প্যাকেজ। এখানে ফুড ভিলেজে আসলে পেতে পারেন আপনারা। ছোলা বাকুড়া রেডি করা হচ্ছে। আমরা দেখাবো। বেলে নিতে হবে।
তেল গরম না হলে এগুলো ফুলে না, এই জন্য একটু দেখতে পাচ্ছেন আপনারা তেল গরম করার জন্য একটু সময় লাগলো একটু। একটা রেডি, দ্বিতীয়টা করা হচ্ছে এখন। হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দিবেন। তেল কি গরম হয়েছে? তেল গরম হয়ে গেছে। তেলের ব্যাপারটা হচ্ছে আর পর্যাপ্ত গরম না হলে ফুলবে না আর কিরকম আর কি, ডিমের মতন একটা। ছাড়বো? এটার ভিতরে কিছু আছে নাকি? পুরীর মধ্যে ভিতরে কিছু ডাল থাকে, না, এটা পুরি আলু না, থাকে। লুচি তো, এটা লুচি, এটার বেশি কিছু নাই। এটা এত বেশি ফুলার কারণ কি? এটার ভিতর বেকিং সোডা আছে, লবণ, চিনি প্লাস পরিমাণ মতো পানি, লবণ, চিনি। চিনি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি। এটা দিলে, এটা যদি বেশি গরম তেলের মধ্যে দিলে অটোমেটিক্যালি ফুলে যাবে। হ্যাঁ, বেশি গরম তেলের মধ্যে দিতে হবে। আচ্ছা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার গরম গরম রেডি করা হচ্ছে। দ্বিতীয়টা ছাড়া হলো। খাওয়ার জন্য রেডি অলমোস্ট বলা যাচ্ছে। তেলটা ঝরানো হচ্ছে। এই প্যাকেজটার মূল্য কত একটু? এটা আচ্ছা। সেম 100 টাকা। কত? 100 টাকা। এটাও 100 টাকা। হ্যাঁ, এটা 100 টাকা না? 100 টাকা। এটার মধ্যে থাকবে দুটো লুচি, ছোলা কারি, টক দই, আলু মশলা, এটা হলো চাটনি। কেউ যদি রুটি বেশি দিতে চায় সেক্ষেত্রে দাম কি বেশি পড়বে? হ্যাঁ, সিঙ্গেলটা 20 টাকা করে, পার পিস 20 টাকা পার পিস পড়বে। 20 টাকা। যদি লুচি বাড়ায় পার পিস 20 টাকা হ্যাঁ, করে। পার পিস 20 টাকা। আর দোসার ক্ষেত্রেও সেম নাকি? দোসার প্রাইসটা বেশি পড়বে? সিঙ্গেল একটা নিলে 30 টাকা। এটার দাম 30 টাকা পড়বে আর কি, কেউ যদি বেশি নেন আর কি। প্যাকেজ নেওয়ার পরে কেউ যদি চায় যে দোসা এক্সট্রা বেশি নেবে এক্সট্রা দোসার দাম করতে পার পিস 30 টাকা। 30 টাকা করে আর কি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খাবার রেডি। ছোলা বাটুরার সাথে দেখতে পাচ্ছ, ছোলা বাটুরা বা লুচি পরোটা যেটাই বলি আমরা, লুচির সাথে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে, এটা হচ্ছে বুট, আর এটা হচ্ছে আলু মশলা, চাটনি, বেশ কিছু 3টে আইটেম। এটা হচ্ছে মেয়োনিজ বা টক কিছু একটা, এরকম কিছু একটা। খেয়ে দেখাবো তোমাদের কেমন জিনিসটা আর কি। তো আমার সাথে এর মধ্যে বলে নেই, আমার সাথে আর এক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফয়সাল। তো একটু ধৈর্য ধরো বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদের। আর যারা চলে আসতে পারো আমাদের সাথে। এভরিথিং ইজ ওকে বলা যায়। আমি এখন চাটনিটা নেব। আসলে এই খাবারগুলা ছেলেদের চাইতে মেয়েদের একটু বেশি ফেভারিট, পছন্দনীয় এগুলা খাবারগুলা। টকটার মধ্যে মনে দই আছে, দই দিয়ে টকটা করা হয়েছে মূলত। এটাও বেশ ভালো বলা যায়। একটু ক্লোজ করে যদি দেখেন আপনারা, এটা হচ্ছে দই দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে ছোলা, আর এটা হচ্ছে বেশ কিছু আলু টালু, বেশ কিছু চাটনি দেওয়া আছে, বেশ কিছু মিলে মিক্স করে দিয়ে করা হয়েছে। এটার মধ্যে কি কি দিয়েছেন আমি এটা বলবেন একটু? এটার সাথে আলুর সাথে কি দেওয়া আছে? চাটনি একটা, চাটনি, এটা হলো চাটনি, চাটনি, আলু মশলা। তো আমি লাস্ট আলু মশলাটা খেয়ে দেখাবো আর কি তোমাদের। দুটা টেস্ট করা হয়েছে।
আলু মশলার সাথে একটু চাটনি দেওয়া আছে এই পাশে দেখতে পাচ্ছ তোমরা। আসলে তিন রকম টেস্ট, ডিফারেন্ট টেস্ট 3 রকম। তার মধ্যে টক দই এবং যে ছোলার যেইটা, এই দুইটার মধ্যে বেস্ট মনে হচ্ছে খাওয়ার মধ্যে। আর যারা টক খেতে চায় তারা টক দিয়ে এখানে খেতে পারবে। এটা হচ্ছে তেঁতুল দেওয়া আছে মনে হচ্ছে, না তেঁতুল আছে এখানে একটু। যারা বেশি টক খান তারা এখানে নিতে পারবেন এখান থেকে। 10-এ 8 দেওয়া যায় আর কি, বলা যায় 10-এ 8 দেওয়া যায়, যেহেতু খাবারটা একদম ফ্রেশ বলা যায়। এখন আমাদের সামনে এটা করে দেওয়া হয়েছে, এটা আগে করা হয়নি। আমরা যখন আসছি তখন এটা করে দেওয়া হয়েছে, স্টেট করে দেওয়া হয়েছে। শেষে বলা যায় খাবারটা যথেষ্ট ভালো, একদম গরম গরম বলা যায়। বন্ধুরা দোসাটা রেডি দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু ঘুরি যদি দেখাই ক্যামেরাটা, একদম গরম গরম এই মাত্র তৈরি করা হয়েছে। দোসার মধ্যেও যেগুলো দেওয়া হয়েছে উপকরণ কাছাকাছি, মানে লুচি পোড়াটার মধ্যে যে আইটেমগুলো দেওয়া হয়েছে এটার মধ্যে সেম। গ্রাম বাংলা চাপড়ি বলে থাকে অনেক আর কি, সেম। আমি দইয়ের যে টকটা, দই দিয়ে যে টকটা তৈরি করা হয়েছে এটা দিয়ে প্রথমে নিচ্ছি আর কি আমি। বিসমিল্লাহ। আসলে দুইটা আইটেমই যথেষ্ট সুস্বাদু, যে যার যেটা ভালো লাগে সেটা খেয়ে দেখো তোমরা। আর যদি কেউ বলে না আমি লুচি দিয়ে খাবো, দোসা খাবো, তার সেটা নিজস্ব চয়েস আসলে, আর কিছু ইয়ে। তো বন্ধুরা আমি আর খাবার বরাবরের মতো সামনে রেখে দেরি করতে পারবো না। আমি এখন খাবারগুলো শেষ করব, শেষ করে যা বলা বলবো আর কি। ঠিক আছে বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও দেখা হবে ইনশাল্লাহ।